স্কুল আছে, বিভিন্ন শ্রেণীতে আছে 2 শতাধিক শিক্ষার্থী, অথচ শিক্ষক আছেন মাত্র একজন। তাই বাগেরহাটের শরণখোলার একটি সরকারি স্কুলে শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। খোদ বিদ্যালয়টির শিক্ষক ও নাখোশ লেখাপড়ার পরিবেশ নিয়ে। কাগজে কলমে বাগেরহাটের এই স্কুলে শিক্ষক থাকার কথা 5 জন, কিন্তু বাস্তবতা ভিন্ন। গেল 2 বছর ধরে কর্মরত মাত্র একজন শিক্ষক, অথচ বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে 2 শতাধিক শিক্ষার্থী। স্বভাবতই প্রশ্ন আসে, সব শ্রেণীর ক্লাস কিভাবে নিচ্ছেন একজন শিক্ষক? আমাকে এই ক্লাসে পড়ায়, আবার ওই ক্লাসে চিল্লাচাল্লি করে, আর ওই ক্লাসে দৌড়ে এই ক্লাসে। কোনোদিন একটা হয়, কোনোদিন দুটো হয়, কোনোদিন ক্লাসই হয় না। পাঠদান ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ছিল শিক্ষকের কাছেও। উত্তরে অসহায়ত্ব আর হতাশার কথা জানান। বলেন, স্কুলটিতে পিয়ন দপ্তরিও নেই দীর্ঘদিন ধরে। আমি মাসে মিটিংয়ে গেলে স্কুল বন্ধ থাকে, তারপর অন্য অফিসের কাজের জন্য স্কুল বন্ধ থাকে, অসুস্থ হয়, সেই অবস্থায় আমি নিয়ে স্কুলে আসি। আমার কোনো কেউ দেখার কেউ নাই। শিক্ষক সংকটে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। মাস্টার কন্ট্রোল করে পারেন, লেখাপড়া হইতেছে না, আমাকে কি উপায় হইবে? এই ছেলেদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়ছে। শুধু 35 নং রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল স্কুল নয়, শরণখোলায় শতাধিক স্কুলে শিক্ষকের 1.5 শতাধিক পদ শূন্য। এসব পদ পূরণে বারবার আবেদন জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ আছে। অলরেডি 2 জনকে ডেপুটেশন দেওয়া হয়েছে, প্রস্তাব জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে, এবং এই এক শিক্ষকের জন্য উদ্যোক্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তার দাবি অস্বীকার করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা। বলেন, একজন শিক্ষক দিয়ে স্কুল পরিচালনার বিষয়ে তিনি কিছুই জানেন না। যতদিন কর্মকাল হয়েছে এটা জানানো হয়নি, বরং আমি জেনারেলি বলেছি যে কোনো স্কুলেই যখন 3-এর কম শিক্ষক হয়ে যাবে সেখানে যেন দ্রুত গতিতে ডেপুটেশন দেওয়া হয়। শরণখোলা উপজেলার বেশিরভাগ মানুষ মাছ শিকারের উপর নির্ভরশীল, তাই এই সমাজের শিশুদের প্রাথমিকে ঝরে পড়ার হারও বেশি। রাকিব খান, যমুনা নিউজ।